কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে, একথা নূতন বলে তো আর নাই প্রয়োজন। তাই সজল দাঁড়াইয়ে সভাকক্ষ নিয়েছে আজ রামায়ণের পক্ষ, আর আমাকে মহাভারতের পক্ষ দিয়ে করেছে কৃষ্ণ দ্বৈপায়ন। এইবার তার কল্পনা মতে আমাকে হবে ব্যাসদেব হতে। আমি জোর হাতে আগে করি সেই মহামানবের রাতুল চরণবন্দন। হে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আমি নিবেদন করি তোমার পাশ। তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদাসনে বসে বসে কৃষ্ণ কথা রসাভাসে তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নামটি পরিহরি, বেদব্যাস নামটি ধরি, কবিগান গাহিবার কারণ। এই যে আমরা ছন্দে ছন্দে কথা বলি, আমাদের এই ছন্দগুলি এটা তাৎক্ষণিক হয় উৎপাদন, এটা নয় পকেটস্থ, থাকে না আমাদের মুখস্থ। পরিবেশ অনুপাতে সাব্যস্ত হয় গুরুর কৃপার কারণ। মা বাগবানীর করুণার জোরে আর গুরু যারে কৃপা করে সেই চারণ কবি হতে পারে। টাকা পয়সা থাকলে ঘরে ঘরে উকিল, মুক্তার, ডাক্তার, ব্যারিস্টার অনেকেই হয়, কিন্তু অন্তরে করুণ ধারণা কবি হওয়া কিন্তু টাকা দিয়ে যায় না। এটা একটা ঐশ্বরিক দান ছাড়া হয় না কখন। যাজ্ঞে সেসব কথা আর দেব না বক্তৃতা। এবার আমি হব কৃষ্ণ দ্বৈপায়ন, স্বনাম পরিহরি, ব্যাসদেব নাম ধরি। আগেই আমি বন্দনা করেছি ব্যাসের যুগল চরণ। মনের কথা খুলে কই, এখন আমি আর অসীম সরকার নই, কবিগান গাইতে আপনাদের এই সভাতে ব্যাসদেব হই। আমার বিপক্ষের কবির যিনি, এখন আর সজল সরকার নন, তিনি ভরদ্বাজ নাম তিনি করেছেন গ্রহণ। তাই ব্যাস আর ভরদ্বাজ আলোচনা হবে সভা মাঝ, আপনারা মন দিয়ে করবেন আকর্ণন। ওমা কথা বলিস না মা, চুপ করো। ভরদ্বাজ সবাই এসে সত্যি খুব রসাভাসে আমাকে সম্মান করেছে প্রদর্শন। আমিও দাঁড়ায় সভা পড়ি, তার যুগল চরণে প্রণাম করি। তুমি বয়োবৃদ্ধ হয়ে কেন আমাকে প্রণাম করতেছ অর্পণ? আমি মনের কথা খুলে কই, আমি তোমার সমতুল্য নই, তুমি সঠিক গুরুর সঠিক শিষ্য একজন। এই জন্যে দাঁড়ায় সভা পরে আমিও সম্মান দানিলাম তারে, করজোড়ে বন্দনা করিলাম ভরদ্বাজের যুগল চরণ। তবে গাইতে গেলে কবিগান জানেন যত জ্ঞানবান, এদিকে তুই পিঠটান একটু দিতে হয়, দুই একটা গল্প কথা বলতে হয় সবার হেতা। একটু হাসি তামাশা না হলে বিজ্ঞ শ্রোতা রাখি আনন্দ পায়। সেইটুকু যদি বলতে যাই, ক্ষমা করো তুমি গোসাই, যেন তুমি টেনে আবার নিও না তোমার গায়ে। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান, যে বাল্মীকি মুনি লিখেছেন রামায়ণ খান, মধুর হতে মধুর সেই রামায়ণ। জিজ্ঞেস করেছে আমার সাক্ষাতে, সেই রামায়ণ হতে কি বেশি আছে মহাভারতে, তুমি একটু করিবে বর্ণন। দেখো, যদি কৃষ্ণ লীলা না হতো, কথা নয় অসঙ্গত, আর ওই রামলীলা যদি না হতো, তাহলে কৃষ্ণ কথা লেখারও হতো না প্রয়োজন। রামলীলা হয়েছিল বলে এবং রামই কৃষ্ণ হয়ে এসেছিল ধরণীর তলে, এই জন্য কৃষ্ণলীলা আমি করেছি লিখন। এটা হচ্ছে কৃষ্ণলীলা, ওটা হচ্ছে রামলীলা। তুমি কি প্রশ্ন দিলে আমি তো বুঝতে পারলাম না, কি বেশি আছে? পুরোটাই তো বেশি আছে। আমার কাছে বলো দেখি, রামায়ণের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ আছে নাকি? প্রশ্নটা তুমি করলে কি? তোমার কি একটু বুড়ো বাতি কি চেতিছে নাকি? নাকি মানুষ যদি বেশি বুড়ো হয়ে যায় তখন অনেক সময় ভুল টুল কথা কয়, তোমার মধ্যে সেই আভাস পাওয়া যায়। তুমি কি প্রশ্ন করলে আমার ধারে? যা নাই রামায়ণের ভিতরে সেই কি বেশি আছে মহাভারতে, তুমি জবাব দাও সভাতে। তা কৃষ্ণ লীলাটাই তো মহাভারত।
আর রামলীলা যা করেছিল তাই কি করবে তার আগে থেকে তোমার গুরুদেব ওটা লিখে দিল। আমি তোমার গুরুদেবের শ্রীচরণ স্মরণ করে তাকেও করি সম্মান প্রদর্শন। তাকে বলে আদি কবি বাল্মীকি, তিনি দিয়েছেন রামায়ণ লিখি। প্রথমে দস্যু তিনি ছিলেন একজন, আমি যদি টানি তার জীবনের ইস্যু, তার নাম ছিল রত্নাকর দস্যু। সেও গুরু কৃপা লাভ করে গুরুর আশীর্বাদের জোরে সাধনা করে বাল্মীকিত্ব পেয়ে লিখেছিল মধুর রামায়ণ। এইবার শোনো, একটা কাহিনী আমি টেনে আনি। যখন মেঘনাদের সঙ্গে যুদ্ধ করে রাম রাজীব লোচন, জানেন যত জ্ঞানী লোকে মেঘনাদ যুদ্ধ করে আড়ালে থেকে, তাই না? মেঘের আড়ালে থেকে মেঘনাদ রাম আর লক্ষণকে নাক পাশে যখন করিল বন্ধন, মানে সাপ দিয়ে পেঁচাইয়ে দুই বাইরে বেঁধে ফেলিছে। দেখেছেন কি বান? রামচন্দ্র ভাবে তাই এখন আমি কোথা যাই? তাহলে এই সর্পকুল বেষ্টিত অবস্থায় এই বিপদ দেখে রামচন্দ্র তখন গরুরকে ডাকে, গরুর পাখি কোথায় তুমি দাও দর্শন, কোথায় তুমি গরুর পাখি, বিপদে পড়িয়া ডাকি। গরুর পাখি ইথারের মধ্যে দিয়ে সেই ডাক করিল শ্রবণ। পাখা ঝাপটা দিয়ে উড়ে এসে রামের সকাশে বসে দেখে একই নাক পাশে বন্দী হয়েছে রাম রাজীব লোচন, নাক পাশে হইয়া বন্দী আড়াইতে পায় না সন্ধি। গরুর তখন ওই নাক ধরে ধরে করতে লাগলো ভক্ষণ। যখন সব সাপ খেয়ে ফেলে, আমি বলি সভাতলে, রামচন্দ্র ডেকে বলে গরুর বিনতানন্দন। গরুরের মার নাম হচ্ছে বিনতা, জানেন আপনারা বিজ্ঞ শ্রোতা। বলে রাম জগতে পিতা, তুমি যে কার্য আজি করিলে সাধন, অন্তরে আমার আছে ভাবো তোমাকে আমি আজ একটা বর দেব। বলো কি বর নিতে তোমার চিতে আছে কিঞ্চন? গরুর পাখি বলে তাই, অন্য বরের আশা নাই। বর দিতে চাও যদি রাজীব লোচন, অন্তর দিয়ে দেখলাম ভেবে এই অবতারের পরে তুমি কোন রূপে এই ধরনীতে আসবে, সেই রূপ আমাকে করাও দর্শন। রাম গেছে ফ্যাসাদে পড়িয়ে, ডাক দিয়ে বলে গরুরের ধারে, পরবর্তী যুগের অবতারে সেই রূপ আজ দেখাতে হবে তোমারে। হনুমান যদি টের পায়, অন্তরে করো ধারণা কাজটা বেশি ভালো হবে না। অন্য বর চাও, আমি দেব রাম দয়াময়। গরুর পাখি বলে বর দিতে চাও যদি রঘুবর, অন্য বর রাহিয়া কিঞ্চন, অন্তরে আমার আছে ভাবো পরবর্তী লীলার রূপ আমি দর্শন করব, দেখাবে কিনা তুমি ভাবো এখন। রামচন্দ্র ডেকে বলে হঠাৎ আমি এখানে কৃষ্ণ রূপ ধারণ করিলে যদি হনুমান দেখে ফেলে, বিপদটা তোমার বেশি হবে তখন, বোঝো নাই? গরুর পাখি ডেকে কয় ঠিক আছে, যখন প্রাণের ভয় তাহলে আমি পাখা দিয়ে করব একখানা ঘর, তুমি আমার কথা লবে, সেই ঘরের মধ্যে যাবে, কৃষ্ণরূপ ধারণ করবে রাম রঘু বর। বিরাট পাখা দিয়ে যখন গড়ের মতো করে দিল, রাম ভিতরে গিয়ে কৃষ্ণ মূর্তি ধারণ করে দাঁড়ালো। দূর থেকে হনুমান করে দর্শন, মনে ভাবে হনুমান করে পাই না অনুমান, আমার কোথায় গেল রাম রাজীব লোচন? আর ওই জায়গায় কেন এরকম বেড়া দেওয়া দেখা যায়? অমনি পবনের তনয় লাভ দিয়ে ওখানে এসে দিল দর্শন। মানে ওই ও তো আর ইটের গাঁথনি না, পাখা পালক, এইভাবে টান দিলি তো ফাঁকা হয়ে যায়। হনুমান মনে ভাবে আমার একটু এটাকে ফাঁকা করে দেখতে হবে। এখন ফাঁকা করে যখন দিয়েছে দুই নয়ন, ভিতরে চেয়ে দেখে তাই আমার রাম রূপ নাই। কে কে তুমি? কোথায় আমার রাম রাজীব লোচন? যখন হনুমান হুঙ্কার দিল, ভয় পেয়ে গরুর পাখি পাখা ঝাপটা দিয়ে উড়ে চলে গেল। রাম আবার নিজের মূর্তি করিল ধারণ। হনুমান ডেকে কয় শোনো রাম দয়াময়, এই হলোটা কি বলো এখন? তুমি আমার রাম ছিলে, তারপরে কোন মূর্তি ধরলে? বলে ওই গরুর পাখি সাপ খেয়ে ফেলে, এই জন্যে করলো আকিঞ্চন। এই পরের যুগে কি রূপ ধরে আমি যাব, ওইটা তার দেখতেই হবে মনোভাব,
তাই কৃষ্ণ মূর্তিটাকে করলাম দর্শন। কয়টা সাপ খাইয়ে কৃষ্ণ মূর্তি দেখে চলে গেল। আর এত কাজ করলাম, হ্যাঁ, আমার ভাগ্যে কি হলো? এর চাইতে আমার সাপ খাওয়াই ভালো ছিল। শোনো তুমি বিশ্বের বাপ, গরুর খেয়ে কয়টা সাপ, পরবর্তী লীলার রূপ সে করে দর্শন। তুমি আমার কথা লবে, আমাকে তোমার বর দিতে হবে। কি? তুমি যখন কৃষ্ণ লীলায় যাবে, আমাকে ওই রাম রূপ তুমি করাবে দর্শন। এক অবতারে নয়, অন্তর দিয়ে দেখো ভেবে, তোমার দুইবার অবতারে আমাকে রাম রূপ তোমার দেখাতে হবে। কেন? শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে তথাপি মম সর্বস্ব রাম কমল লোচনে। আমার রাম ভিন্ন অন্য রূপ দেখিতে নাহিয়া কিঞ্চন, কথা দিয়েছিল তখন রাজীব লোচন। কেন তুমি অত ভাবো? আমি যখন কৃষ্ণ হব অবশ্যই রাম মূর্তি দেখাবো তখন। এই যে কথা দেওয়া থাকলো। এবার রাম মূর্তি কবে দেখালো? তোমার রামায়ণে আছে? কায়দা আছে। আমা কথা বলে না, ভারী কায়দার পালা হচ্ছে, বোঝো না? এই সবার কথা কয়। শ্রীকৃষ্ণ দ্বারকাপুরে ডাক দিয়ে বলল পারিষদ বর্গের ধারে, শোনো, আমি একটু কাঙাল সেবার করব আর আয়োজন। তোমরা কথা লবা, দেশের সব কাঙালদের নিমন্ত্রণ দিবা, সবাই এখানে এসে করবে ভুরি ভোজন। তাতে যত কাঙাল আছে সবাই খাবে। সবাই মনে মনে ভাবে তাহলে আগের দিনের থেকেই তো তরি তরকারি রান্না আরম্ভ করতে হবে, কাটাকাটি আরম্ভ করতে হয় না? যদি কোনো জায়গায় পরের দিন একটু বেশি বড় করে মৎস্য পায়, দেখবেন আগের রাত 10টাতে মায়েরা কাটা আরম্ভ করে, সব মায়েরা, ঠিক না? কেউ কফি কাটে, কেউ মশলা বাটে, কেউ আলু কোটে, ঠিক কইছি না নাকি? পরের দিন হলে অত তাড়াতাড়ি রান্না হয় না, বুঝলে? আগের দিনের থেকে কাজ আরম্ভ করতে হয়। সেই রকম মহোৎসব যদি হয়, ঠিক বলছি কিনা বেঠিক বলছি? কৃষ্ণ যখন আদেশ দিল, সব জায়গায় নিমন্ত্রণ হয়ে গেল। নিমন্ত্রণ শুনতে পেল পবননন্দন। বলি সভায় পরিপাটি আগের রাতের থেকে আরম্ভ হয়ে গেছে কাটাকাটি, আর করতেছে রন্ধন। সকালে কাঙালরা আসবে, তারা বসে টিফিন করবে, তারপরে মধ্যাহ্নকালীন সেবা হবে, তাই না? হবে কত আনন্দবর্ধন। হনুমান মনে মনে ভাবে, তাই যখন কাঙাল সেবার নিমন্ত্রণ পাই, দ্বারকায় আমি করিব গমন। হনুমান কি করেছে? একদম নিতান্ত কাঙালের বেশ ধরেছে। ওই রকম কাঙাল কেউ দেখে নাই। এক পায়ে একখানা ভাঙা খড়ম, আর এক পায়ে কিছু নাই, চটাং চটাং করতেছে। মাথায় একটা টিক্কি রাখছে, তাতে আবার গান্দা ফুল বান্দা, 3 বেকা হয়ে হাঁটতেছে কাঙাল, লাঠি একখান হাতে নিয়ে। কাঙাল আসছে দ্বারকায়। এসে ভোরবেলায় সবাইকে ডেকে কয়, আমারে কিছু সেবা দেয়া যায়? সকালবেলায় একটু টিফিন করব, বুঝেছেন? সবাই মনে মনে ভাবে, এই পাটকড়ি মার্কা কাঙাল কি বা খাবে? 80 মণ চাল ডাল তরি তরকারি তখন হয়েছে রন্ধন, 80 মণ রান্না হয়ে গেছে। এই টাইমে হনুমান গেছে। একজন একখান পাতা এনে সযতনে তাতে হনুমানকে কয়টা ভাত আর একটু ডাল দিয়েছে। হনুমান বলে, ডাকি আমি কি বাবার পিণ্ডি দিতে আইছি নাকি? এরা কয় কোন দেশে খাবার দেওয়া? ওরা মনে মনে ভাবে, তাই কাঙাল হলিও তো চোট কম নাই। তো তোমারে কটা পাতা পেতে দিতে হবে? কয় 1 বিঘে নিয়ে পাতপা, আর ধামা ভরে ভাত আনবা, ডাল তরকারি আনিয়ে ঢালবা। ঠিক আছে, বিঘে খানেক নিয়ে পাতা পাতার পরে ধামা ভরে নিয়ে এসে যখন ভাত ঢেলে দেয় ধামার পরে, আর একজন যখন ডাল আনতে যায়, রে ভাই ডাল নিয়ে এসে দেখতে পায় যে খালি পাতা, সেই জায়গায় ভাত একটাও নাই, শুধু ভাত সব খাইয়ে ফেলিছে। আবার যখন কয়েক বালতি ডাল ঢেলে দিয়ে ভাত আনতে যায়, সে দেখে তাই ডাল একটুও নাই।
ডাইল আর বাদ দিয়ে মাখাতি পারলো না। 80 মণ চাল ডাল তরি তরকারি, কত কাঙালের সেবার জন্য ছিল দরকারি, ওইটা টিফিনে সারিছে হনুমান। হনুমান বলে, তাই আমার এখনো টিফিন হয় নাই, আর একটু আনো। কয়, যা রান্না হয়েছিল সব হয়ে গেছে, আবার চাও কেন? কয়, এ তো কেবল টিফিন, তারপরে দুপুরে খাওয়া দাওয়া আছে। ওরা মনে মনে চিন্তা করে, রাক্ষস ঢুকেছে মনে হয় ছদ্মবেশে দ্বারকাপুরে। ওরা ভয় পেয়ে গেছে কৃষ্ণের ধারে। ঠাকুর কি আর বাঁচার কায়দা নাই। কেন? 80 মণ চাল ডাল তরি তরকারি কাঙালদের জন্য রান্না করি, আর সেই ভাঙা লাঠি আর ভাঙা খড়ম নিয়ে এক কাঙাল এসে আমাদের বরাবরই, সে এসে কিছু টিফিন করতে চায়। কি বলবো আপনাদের কাছে, 80 মণ চাল ডাল তরি তরকারি সাবার হয়ে গেছে, তারপরে আরও খেতে চায়। আমরা যখন বললাম তাই আর আমাদের রান্না নাই, কয় যে এই কাঙাল সেবার আয়োজন করেছে সেই ডেরে ধরে নিয়ে এসো আমার কাছে, ওই ডেরে চাবাই চাবাই খাই। ওই কথা শোনার পরে কৃষ্ণ বুঝতে পেল অন্তরে একমাত্র হনুমান ছাড়া আর কেউ আসে নাই এই দ্বারকায়। সত্যভামাকে ডেকে কয়, সত্যভামা তুমি আছো কোথায়? প্রভু, তুমি সীতামূর্তি করিবে ধারণ, অন্তরে দেখো ভেবে যখন হনুমানের কাছে যাবে, হস্তে তোমার অন্ন আর থাকবে ব্যঞ্জন। হনুমান সীতামূর্তি দেখার পরে যখন প্রণাম করবে করজোড়ে, রাম নামে নিবেদিত অন্ন তার মস্তকে তুমি করিলে অর্পণ, অন্তরে দেখো ভেবে ওর ওই রুদ্র অগ্নি নির্বাপিত হবে, তাই না হলে নিস্তার পাবে না কোনো জন। কি বলবো তোমার কাছে, ও রুদ্র অগ্নি প্রজ্বলিত করে দিয়েছে, যা দেবে সব ভস্ম হয়ে যাবে ওর কাছে, তাড়াতাড়ি যাও। তারপরে আমার অন্তরে আছে, ভাবো আমি রাম মূর্তি হয়ে গিয়ে তোমার পাশে দাঁড়াইয়ে রাম সীতার যুগল মূর্তি আজ হনুরে দেখাবো। এই কথা বলার সাথে সত্যভামা অমনি অন্ন ব্যঞ্জন ভরিয়া থালাতে রাম নামে করিয়া নিবেদন। কি বলবো আপনাদের ধারে, সীতা মূরতি ধরে যখন হনুমানের কাছে ধীরে ধীরে দিচ্ছে দর্শন, হনুমান দেখতে পায় এ কি, আমার মা যেন কি খাদ্য নিয়ে এসেছে থালায়। মা 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 বলে হনুমান ডাকেছে। তখন মস্তক অবনত করে যখন প্রণাম করেছে মায়ের পদনখরে, ওই রাম নামে নিবেদিত অন্ন অমনি ব্রহ্মরন্ধে করেছে অর্পণ। যখনই ওই নিবেদিত অন্ন দিল, সেই অগ্নি নির্বাপিত হলো। হনুমান উপরের দিক যখন তাকালো, পাশে সে কৃষ্ণচন্দ্র রাম মূর্তি ধরিয়া দাঁড়িয়েছে। যখন রাম সীতার যুগল হলো, প্রেমানন্দে হরি বলো। হনুমান দেখতে পেল যেমন কথা দিয়েছিল স্বয়ং রামরাজই বলোচন, সে যখন কৃষ্ণ হলো রাম মূর্তি দেখাইল। এইটা আমি করেছি লিখন। কয়, বেশি কি আছে, এইটা তোমার রামায়ণে আছে। মানুষ বুড়ো হলি যেন একটু কেমন কেমন হয়ে যায় বলেন। আপনারা যে কয় বুড়ো আছেন সবাই ভালো, আমিও তো ভালো, আমিও তো বুড়ো হয়ে গেছি। আমি মনে মনে ভাবি, তাই এই কথা তো শুনি নাই। বলে, কি তুমি এমন কি বেশি আছে বলো আমার কাছে? মহাভারতে আমি যা লিখেছি নিজের হাতে, যা দেখেছি আখিতে, তাহাই আমি করেছি লিখন। কারণ আমার কিছু আন্দাজিয়া কথা নয়, নিজের দর্শন অনুপাতে লিখেছি মহাভারতে। মহাভারতের আগের নাম ছিল জয়, তারপরে নাম মহাভারত হয়, তারপরে নাম ভারত হয়, তারপরে নাম মহাভারত বলে করেছে নির্ণয়। তাহলে এই মহাভারতে জগতের কল্যাণের তরে আমি নিজের হাতে বিশেষ কি করেছি লিখন। আগে নাম ছিল জয়। কেন? ধর্মের জয়। জয় কেন? ধর্মের জয়। চিরকাল ধর্মের জয় আর অধর্মের ক্ষয়। এ কথা আমাদের বৃদ্ধারা বলে, ধর্মের বাতি একটু নিভু নিভু করে জ্বলে আর অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে সর্বক্ষণ। কিন্তু আপনাদের আছে জানা, অধর্মের বাতি চিরকাল জ্বলতে পারে না, এক সময় বন্ধ হয়ই হয়, তাই না হলে চলে না এ বিশ্বভুবন।
তাহলে এই যে জয়, ধর্মের জয়, ধর্মটা কি? খায় না মাথায় নেয়। ধর্মের বাস কোন জায়গায়? ধর্ম কোথায় থাকে? আমি বলি আপনাদের সবার বাকে, ধর্ম ধার্মিকের মধ্যেই বিরাজিত থাকে সর্বদাই। জয়টা হবে তো ধর্মের জয় কি দিয়ে হবে? ধার্মিকের দ্বারাই হবে তো, নাকি? বুঝেছেন কি বলছি? আপনি মিষ্টি তো ভালোবাসেন, খালি জায়গায় চাটিয়ে বেড়ান তো মিঠিয়ে লাগে নাকি? হবে চিনি টিনি একটা গালে তো দিতে হবে নাকি? জয় রাধে, ঠিক কি না? তাহলে মিষ্টি দেখা যায় না ভাই। মিষ্টি আমরা কখন পাই? যখন চিনি কিংবা রসগোল্লা কিংবা মিষ্টি আমরা জিহ্বাতে লাগাই, তাই তো একটা অবলম্বন করি, মিষ্টির রস আস্বাদন করি আমরা নারী নরে। তাহলে ধর্ম কাকে অবলম্বন করে? ধার্মিককে অবলম্বন করে। এই ধার্মিক হতে গেলে কি করতে হয় সেইটা আছে মহাভারতের বাতায়, বুঝলে? শোনো, ধার্মিক হতে গেলে একদিন নারদ মুনি হাতে নিয়ে বীণাখানি এসে বলে, কৃষ্ণ চিন্তামণি, আচ্ছা দুর্যোধন তো তোমার বিয়াই মশাই, আমার কথা রাখো, তুমি কেন এই ভগ্নিপতির দলে থাকো? বিয়াইকে ছাড়লে কোন কথায়? কৃষ্ণচন্দ্র ডেকে বলে, নারদ যখন জিজ্ঞাসিলে আমি কেন থাকি এদের দলে বিয়াইকে ফেলে, তুমি দেখবে না শুনবে তাই বলো আমায়। নারদ তখন বলে, নাকি দেখতে পেলে কেউ শোনে নাকি? দেখাও দেখি কমলাক্ষী, দেখতে আকিঞ্চন। তখন কৃষ্ণ নন্দলালা নারদের হাতে দিল 3টে মালা। কি বাক্য করিল উচ্চারণ? তুমি আমার কথা লবা, 3টি মালা নিয়ে দুর্যোধনের সভায় যাবা। এই যে নাম্বার 1 মালা, এটা কি মালা? উত্তমের মালা। 2 নম্বরের মালা মধ্যমের মালা, 3 নম্বরেরটা অধমের মালা। এই 3জন যেখানে পাবা সভাতলা, 3 জনের গলায় মালা করবা পরিধান। তুমি বলবে, ডাকি দুর্যোধন তোমার সবাই 3 জন আছে নাকি? আগেই কিন্তু করবে ঘোষণা, শোনো দুর্যোধন কই তোমাকে, 3 জন যদি তোমার এরিয়ার মধ্যে না থাকে তাহলে মালা কিন্তু কেউ দেব না, আমার মালা না নিয়ে আমি চলে যাব। ঠিক আছে, মালা 3টে নিয়ে হাতে অমনি নারদ সাথে সাথে দুর্যোধনের সভাতে দিল দর্শন। দুর্যোধন ডেকে কয়, ও ব্রহ্মার্থ নয়, হঠাৎ তুমি আমার সভায় কেন দিলে দর্শন? একই বাধা মানা কি কোনো জ্বালা, হাতে আবার 3টে মালা? কারণ তোমার স্বভাব তো ভালো নয় কখন, তোমার কথা আমরা সবাই জানি, নাম তোমার নারদ মুনি। তুমি তো যাও গন্ডগোল বাঁধাবার কারণে। না, আজকে গন্ডগোল বাঁধাতে আসি নাই। শুনে তুমি হবা খুশি, আজকে আমি 3টে মালা নিয়ে আসি। প্রথম মালা উত্তমের মালা বলিত অবস্থান, দ্বিতীয় মালা মধ্যমের মালা, তৃতীয় মালা অধমের মালা। 3 জন যদি থাকে তোমার সভাতলা, এই মালা আমি পরাবো এখন। কিন্তু খবরদার করিমানা, 3 জন না পালি কিন্তু মালা কেউরেই দেব না। যা গন্ধ বেরোইছে ফুলের থেকে, আনন্দময় পরিবেশ তৈরি হয়ে গেছে। মানে দুর্যোধনের খালি ইচ্ছে করতেছে মালাটা দেয় না কেন, বুঝেছেন? এইবার নারদ বলে, তাহলে আগে শুনতে চাই উত্তমকে। দুর্যোধন দেখে বলে, তুমি মালা নিয়ে আমার সভায় এলে, এখনো সভাতলে উত্তমকে তুমি করতে পারো নি নির্বাচন? খুলে বলি, তোমার ঠাই এই পৃথিবীতে আমার চাইতে কেউ উত্তম নাই, আমি উত্তম রাজা দুর্যোধন। বাল্য শিক্ষার জ্ঞানও হয় নাই। বাল্য শিক্ষায় আমরা পড়েছি না, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজে নিজে দুর্যোধন কয়, আমার চাইতে আর উত্তম কেউ নাই, আমি সর্বশ্রেষ্ঠ, এই জন্যই সে নিকৃষ্ট। আর ঠিক আছে, কথা তুমি বললে স্পষ্ট, তোমার কথায় আমি পাইনি কষ্ট। তাহলে মধ্যম কোনজন? আস্তে মা, কথা বলো না। দুর্যোধন বলে, তখনই খুলে বলি, তোমার কাছে সব সময় আমাকে যে বুদ্ধি যোগান দিতেছে মধ্যম, ওই যে আমার পাশে বসে আছে, তার নাম আমার মামা শকুনি। ডাক দিয়ে কয় নারদ মুনি, বাহ, মামা বাগিনের আসর। ঠিক আছে,
বলো তুমি আমার গোচর, তাহলে অধম কোনজন? দুর্যোধন ডেকে বলে সকলের ঠাই, সভা মধ্যে কে অধম আছো আমি তার পরিচয় চাই। সকলে ডেকে বলে শোনো রাজা মহাশয়, অধম হইলে কি সে তোমার সভায় জায়গা পায়? অন্তরে ভাবো, আমরা কেন অধম হব? হ্যাঁ, বলে না রাজার বাড়ির বিড়াল ডাও 2.5 অক্ষর পড়ে। তাহলে দুর্যোধনের সবার ভিতরে কেউ অধম হতে চায় নাকি? চিন্তা করেন নারী নরে। নারদমুনি বলে তাই তাহলে মালা নিয়ে চলে যাই, এ জায়গা অধম নাই। হঠাৎ দুর্যোধন দেখে রাস্তা দিয়ে এক মেথর হেঁটে যায়। শোনো, ধর্ম কারে কয়? ওই মেথরকে দেখার পরে দুর্যোধন বলে নারদের ধারে, পেয়ে গেছি অধম এবারে। এই মেথর, এই এদিকায় এদিকায় আয় আয় এদিকায় আয়, তোরে একটা মালা দেব। রাজা মশাই, মালা দেবেন কেন আমার গলায়? আরে তোরের বাচ্চা মেথর, এদিকায়, বিষটা ভরা থাকে তোর গতর, এই সুযোগ পাইছিস? মেথর আস্তে আস্তে কাছে গেছে। মেথর তখন ডেকে কয়, রাজা মহাশয়, মালাও দেবেন আমার গলায়, আবার ইতরের বাচ্চা মেথর বলে গালি দিলেন কিসের দায়? আপনি যদি আমাকে নিকৃষ্ট ভাবেন তবে কেন মালা দেবেন? কারণ মালা তারই গলায় দেয় যাকে কেউ উৎকৃষ্ট ভাবে, তাই না? তাকে ফুল ও চন্দনে সাজাইয়া দেবে। তা আপনি আমাকে বললেন ইতর মেথর, হ্যাঁ, বিষ্ঠা ভরা গতর, আবার আপনি মালা দিতেন চাহেন কোন কথায়? বলে এ মালা সে মালা না, এটা অধমের মালা, বুঝেছিস? আমি হচ্ছে উত্তম আর আমার মামা হচ্ছে মধ্যম, আর তুই বিষ্ঠা পরিষ্কার করিস সর্বক্ষণ, তোর মতো অধম আর আমার রাজ্যে কেউ নাই, তাই জুড়াইতে মনের জ্বালা, তোর গলায় দেব অধমের মালা। ওই কথা শুনে মেথর বলে দুর্যোধনের ঠাই, দাঁড়াও, তাহলে আমি অধম হলাম কি করে? কয় পায়খানা পরিষ্কার করিস, তাই করি। কয় পায়খানা পরিষ্কার করলে যদি কেউ অধম হয়, তাহলে আমাকে না দিয়ে মালাটা হাতে নিয়ে পরাও গে তোমার মায়ের গলায়। জিজ্ঞাসা করো তোমার মায়ের কাছে, তোমার পায়খানা আমি বেশি পরিষ্কার করেছি না তোমার মা করেছে? হরি বল। কি যাও, তোমার থিওরি যদি ঠিক হয় যে পায়খানা পরিষ্কার করিলে ধরণী তলে সেই অধম বলে হইবে নির্ণয়, আমি বলি তোমার কাছে তোমার পায়খানা প্রস্রাব তোমার মাই সবচাইতে বেশি পরিষ্কার করেছে, মালাটা নিয়ে দাও সেই মায়ের গলায়। বুঝতে পারছেন কোথায় আঘাত করেছে? একটা মানুষ কখন আঘাত করে? যখন তাকে নিচু করতে 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 দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে মানুষ যখন রাখে দূরে, তখন কিন্তু তার অন্তরাত্মায় আঘাত লাগার পরে সে মাথা জেগে উঠে, যাকে প্রণাম করতো করপুটে, তখন ধেয়ে যায় তার দিকে সর্বক্ষণ। ঠিক কলাম না বেঠিক কলাম? কি আমার তৈরি ফসল খাবা, আমার কিছু সব ব্যবহার করবা, হ্যাঁ, আমার বাড়ি তাঁতের পোশাক পরবা, আর আমারে ছোট জাত ভাববা। দেখেছেন ঘটনা কোথায়? দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, এই সনাতন ধর্মের মধ্যে এর জন্যই কিন্তু সবচাইতে হয়েছে বেশি অধপতন। আমি বলি আপনাদের ঠাই সনাতন হিন্দু ধর্মের মধ্যে নিজেদের যে শত্রু, এত বড় শত্রু পৃথিবীতে অন্য ধর্মেও নাই, বলে গেলাম আজকে। যে কাজটা রামচন্দ্রকে দিয়েও চাপ দিয়ে করানো হয়েছিল, ভরদ্বাজ আমার কাছে খুলে বলো, ওই ব্রাহ্মণ্যবাদীদের চাপে পড়ে আমি বলি তোমার ধারে যিনি যুগ ও পুরুষোত্তম রামচন্দ্র, তার নিজের হাতে খড়গ ধরে কেন সম্মুখ শূদ্রের মাথা কেটেছিল? যদি বাপের বেটা হয়ে থাকো কথা লবা, এই প্রশ্নের জবাব দেবা। দেখো, আর মহাভারত কি জিনিস?
মেথর তখন ডেকে কয়, শোনো রাজা মহাশয়, আমরা বিষ্ঠা করি পরিষ্কার, তার জন্য তোমার কাছে পেলাম যে পুরস্কার। আস্তে কথা কই না, মন দিয়ে আমার কথা করিও শ্রবণ। দেখো, আমরা মেথর জাতি, আমরা তো সমাজের করি না ক্ষতি, সমাজের আবর্জনা পরিষ্কার করি সর্বক্ষণ। মেথর যদি না থাকিত, ও রাজা, তোমার বাড়ির পায়খানাকে পরিষ্কার করে দিত। আমরা সমাজে মায়ের মতো কাজ করি সর্বক্ষণ। আমাকে মালা দিতে গেলে তোমার মায়ের গলে যেমন উত্তমের মালা না দিলে হবে না কখন, তেমন মনের কথা খুলে কই, আমরা সমাজে মায়ের মতো উত্তম হয়। যদি মালা দিতে হয়, উত্তমের মালা দাও আমার গলায়, তাই না হলে ওই মালা আমি করব না গ্রহণ। রাজা থমকে গেছে। দুর্যোধন বলে নারদের কাছে, এই তোর জন্য এই বেজাল বাঁধিছে, এত কথা শোনা লাগতো না, তোর মালা নিয়ে চলে যায়, জ্বালা বাঁধাইছে, ও মালা আর নেব না। মেথর হেঁটে চলে গেল, নারদ মালা নিয়ে কৃষ্ণের কাছে হাজির হলো। পঞ্চপাণ্ডব বসা ছিল। কৃষ্ণ বলে, কি ব্যাপার, মালা দিতে পারলে না? কয়, মেথর খোলে কোপাই দিয়েছে দুর্যোধন। কি হয়েছে? বলে, সে নিজে নিজে তো বলছিল আমার চাইতে উত্তম কেউ নাই। তারপরে মধ্যম ওনার মামা শকুনি তারে দেখাই দেয় আমার ঠাই। যখন অধম কোনো মেথরকে নির্বাচন করেছিল, সেই মেথর চরম শিক্ষা দুর্যোধনকে দিয়ে দিল। বলে, কৃষ্ণ নীলদল, এই যে পঞ্চপাণ্ডব পঞ্চভাই এখানে বসা রয়, তুমি কথা লবে যুধিষ্ঠিরের কাছে জিজ্ঞেস করবে উত্তম মধ্যম অধম আছে কি না এই জায়গায়। ভাই ঠাকুর নন্দলালা, আর বাদাইয়া না জ্বালা, নিয়ে নাও তো তোমার মালা। আমি কোনো মতে বাঁচিয়ে আইছি, ওই যে ভীম গদা নিয়ে বসে রয়েছে, কোন গুতো খাবানে তার ঠিক কি? বলে, কৃষ্ণ দয়াময়, আমি থাকতে কিসের ভয়, আমি তো আসি, জিজ্ঞেস করো না যুধিষ্ঠির কি কয়। ধর্মে কর্মে মতিস্থির, নাম যার যুধিষ্ঠির। কৃষ্ণ বলে, নয়নে বহে নীর। নারদ প্রশ্ন করেছে উত্থাপন। নারদ মুনি বলে, নাকি তোমার সবাই উত্তম মধ্যম আর অধম এই তিনজন আছে নাকি? যুধিষ্ঠির বলে, অবশ্যই আছে তিনজন। বলো আমাকে সেই তিনজন কে কে? যুধিষ্ঠির বলে, চেনো না উত্তমকে? উত্তমের উত্তম পুরুষোত্তম স্বয়ং আমার কৃষ্ণ বনমালী। তার গলে দেয়া উত্তমের মালাখানি তুলি। বলে, মধ্যম কোনজন? ওই কথা শুনি যুধিষ্ঠির বলে, মধ্যম তুমি ভক্ত, আজকে নারদ মুনি। কৃষ্ণ না থাকিলে তোমার গলে আমি উত্তমের মাল্যই করাতাম পরিধান। ধরো আমার কথা, ধরো, মধ্যমের মালা তুমি পরো। তাহলে অধমকে জল ভরা চোখে যুধিষ্ঠির বলে ডেকে, নারদ রে, যে কথা মাতৃগর্ভে থেকে গোবিন্দের কাছে বলে এসেছিলাম, সে কথা ভুলে গেলাম, মায়া পাশে জড়াই থাকলাম। মাতৃগর্ভে যেদিন ছিলাম, গোবিন্দের দেখা পেলাম, সেদিন তাকে বলেছিলাম, হে গোবিন্দ, আমাকে জঠর যন্ত্রণা থেকে করে দাও মুক্ত। আমি সদা ভক্ত সঙ্গে থাকিয়া যুক্ত, প্রেমানন্দে তোমার হরিনাম আমি করিব কীর্তন। কি বলবো, তোমার কাছাকাছি মায়া ফাঁসে বন্দী হয়ে গেছি, তাই আমি বিচার করে দেখিয়াছি, আমার মতো অধম ত্রিভুবনে আর নাই কোনো জন। নারদ স্তম্ভিত হয়ে দাঁড়াইয়া আছে। কৃষ্ণ জিজ্ঞেস করে নারদের কাছে, অনারদ, কি জল কোন জায়গায় দাঁড়ায়, পাহাড়ের চূড়ায় না নিচে জায়গায়? কই, চূড়ায় কোনোদিন জল দাঁড়ায় নাকি? ওই জায়গা তো গড়ায় গড়ায় নিচে জায়গায় জল দেখি। তাহলে কৃষ্ণ প্রেমের বাড়ি কোথায় দাঁড়ায়? অহংকারের উচ্চ শিরে থাকলে কোলজন, কৃষ্ণ প্রেম বাড়ি সে পায় না কখন। এই যে নম্রতা, এই যে প্রেম ও ভক্তি, আকুলতা ব্যাকুলতা যুধিষ্ঠিরের মধ্যে আছে বলে সে ধর্মরাজ যুধিষ্ঠির চেয়ে দেখো মন, আমি কৃষ্ণ কমলাক্ষী, তাই তার সঙ্গে থাকি, আর অহংকারী দুর্যোধনকে আমি করেছি বর্জন।
প্রেমানন্দে হরি বলো। নারদ মুনি বুঝতে পেল। তাহলে মহাভারত থেকে এই শিক্ষা আমরা করেছি অর্জন। যদি ভক্ত কেউ হতে হয়, ধার্মিক কেউ হতে হয়, তাহলে কি ওই যে ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না অমানীন অমানদান কীর্তনিয়া সদা হরি। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্য বান। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। তার আগে গেয়ে নিই আর একখানা গান। মনে আমার আছে ভাবো, গানে গানে জবাব দেব আমি, প্রত্যেক প্রশ্নের দেব সূক্ষ্ম সমাধান।